আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি কখনো বিক্রমপুরের বিবিখানা পিঠা খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বিবিখানা পিঠার রেসিপি। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটি দেখে নেই। এখানে আমি 2 কাপ ঘন দুধ নিয়েছি। তো দুধটাকে জাল দিয়ে আমি খুব ঘন করে নিয়েছি, সেই ঘন দুধটা নিয়েছি। দুধটা এখনও গরম আছে, তো এই গরম দুধের মধ্যে আমি 2 কাপ খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা দিয়ে এইভাবে কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিব। তো এখানে আমি একটি হ্যান্ড পিটার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত গুড়টা একদম দুধের সঙ্গে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি 3 কাপ চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনা চালের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়াটা আমি একটু ছেঁকে নিয়েছি। এরপর এটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অনেকটা সময় নিয়ে চালের গুঁড়াটা মিশিয়ে নিতে হবে। আর দুধটা যেহেতু হালকা গরম, সেজন্য চালের গুঁড়াটাও খুব সহজে মিশে যাবে। এরপর এখানে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা সুন্দরভাবে মিশে গিয়েছে সবগুলো, আর একদম মসৃণ হয়ে গিয়েছে। তো এবার এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি কুড়ানো নারিকেল দিয়ে দিচ্ছি। তো কুড়ানো নারিকেলটা দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা পর আমি আবারও ফিরে এসেছি। ফিরে এসে আবারও এটাকে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তো দেখুন ঘনত্বটা এইরকম হয়েছে, খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো আমার এই ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে একটি মোল্ড নিয়েছি। সেই মোল্ডের মধ্যে আমি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে চুলাতে এটাকে একটু গরম করে নিয়েছি। এবার আমি এই মোল্ডের মধ্যে এই যে ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি কিছু কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে আমি একটি বড় হাঁড়ি নিয়েছি, সে হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এই স্ট্যান্ডের উপর দিয়ে এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার বড় হাঁড়িটার উপরও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে গরম ভাপটা বের হয়ে না যায়। এর উপরে আমি একটি শিল দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি একদম লো আঁচে এটাকে ভাপ দিয়ে নিব। তো আমার এই পিঠাটা হতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। তো 1 ঘন্টা 15 মিনিট পর আমি ফিরে এসেছি। তো এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কাঠিটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে পিঠাটা আমার একদম পারফেক্ট হয়েছে। এবার আমি পিঠাটাকে ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ। তো এরপর আমি পিঠাটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো দেখুন পিঠাটার পিছন সাইডটা কত সুন্দর কালার হয়েছে, আর একদম পারফেক্ট হয়েছে। তো পিঠাটা দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো এবার আমি এই পিঠাটাকে পিস পিস করে কেটে নেব। তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভেতরটা এইরকম হয়েছে। তো এবার আমি সম্পূর্ণ পিঠাটা কেটে নেব পিস পিস করে। এবার আমি পিঠাটাকে একদম সাজিয়ে পরিবেশন করে নেব। তো দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর লাগছে। এবার এই থেকে আমি একটা পিস নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পিঠাটা কতটা নরম আর সফট হয়েছে, আর পিঠাটা তো খেতে খুবই মজা হয়েছে। আমার কাছে এই বিবিখানা পিঠাটা পরের দিন খেতে খুব বেশি মজা লাগে। এই ছিল বিক্রমপুরের ঘরোয়া স্বাদের বিবিখানা পিঠা রেসিপি। আশা করি সবার খুবই ভালো লেগেছে। আর আপনারা বাসায় অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করে দেখবেন। দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করে থাকবে। ভালো লাগলে লাইক দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।